আসসালামু আলাইকুম, আমি জনি আছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। আজ আমরা কথা বলবো ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফেজ লিগের যে নকআউট স্টেজের ড্রটা হয়েছে, এই ড্রটা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগটা নতুন স্ট্রাকচারে সাজানো হয়েছে। 1 থেকে 36টা দল এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তাদের মধ্যে 1 থেকে 24টা দল সরাসরি পরের পর্বের জন্য যেতে পারবে এবং 25 থেকে 36 নম্বর দল সরাসরি বাইরে চলে যাবে। 1 থেকে 24 নম্বর দলের মধ্যে যেই দল সুপার 8-এর ভিতরে প্রবেশ করতে পারবে তারা সরাসরি রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই হয়ে যাবে এবং যারা 9 থেকে 24 নম্বর দলে অংশগ্রহণ করতে পারবে তাদের মধ্যে প্লে অফ হবে এবং প্লে অফ হতে 8টা দল রাউন্ড অফ 16-এর জন্য চলে যাবে। 9 থেকে 16 নম্বর দল খেলতে পারবে, তাদেরকে সিডে ভাগ করা হবে। তাদের লাস্ট গেম অবশ্যই তাদের হোমে হবে। 17 হতে 24 নম্বর যেই দলগুলো তাদের লাস্ট গেম অ্যাওয়ের মধ্যে হবে। 1 থেকে 8 পর্যন্ত যেই দলগুলি আছে সুপার 8, তারা সরাসরি রাউন্ড অফ 16-এর জন্য চলে গিয়েছে এবং 9 থেকে 24 নম্বর যেই দলগুলি আছে 16টা দল, তাদের মধ্যে প্লে অফ হবে। এই প্লে অফের ড্রটা কাল অনুষ্ঠিত হয়েছে। প্লে অফ স্টেজের ড্রয়ে কে কার সাথে পড়েছে ওইগুলি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। 1 থেকে 8-এর মধ্যে যে সুপার 8-এ চান্স পেয়েছে তাদের মধ্যে হচ্ছে লিভারপুল, বার্সেলোনা, লিলি, অ্যাস্টন ভিলা, অ্যাথলেটিক মাদ্রিদ, লেভারকুসেন, ইন্টার মিলান এবং আর্সেনাল। এই 8টা দল সুপার 8-এ চলে গিয়েছে। 9 নম্বর হতে 24 নম্বর দলের মধ্যে যে 16টা দল আছে, এই 16টা দলের মধ্যে ড্রটা হয়েছে। এই ড্রয়ের মধ্যে ব্রিস্ট ভার্সেস পিজি, মনোকো ভার্সেস বেনফিকা, ক্লাব বোর্ডস ভার্সেস আটালান্টা, স্পোর্টিং ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিক, জুভেন্টাস ভার্সেস পিএসভি, ফায়োন ভার্সেস এসি মিলান। যে 8টা দল জয় করবে তাদের সাথে সুপার 8-এর খেলা হবে। তাদের মধ্যে সিলভার সাইড এবং ব্লু সাইড দুইটা ভাগে ভাগ করা দেওয়া হয়েছে। ব্রেস্ট ভার্সেস পিএসজি, মনোকো ভার্সেস বেনফিকা। এই 4টা দলের সাথে যে দুইটা দল জয়লাভ করবে তাদের সাথে লিভারপুল কিংবা বার্সেলোনার খেলা হবে। ক্লাব বোর্ডস ভার্সেস আটালান্টা, স্পোর্টিং ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড। এই 4টা দলের সাথে যেই দুইটা দল জয়লাভ করবে তাদের মধ্যে লিলি এবং অ্যাস্টন ভিলার খেলা পড়বে। ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ, সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিক। এই 4টা দলের মধ্যে যেই দুইটা দল জয়লাভ করবে তাদের সাথে অ্যাথলেটিক মাদ্রিদ এবং লেভারকুসেনের খেলা পড়বে। জুভেন্টাস ভার্সেস পিএসজি, ফায়োন ভার্সেস এসি মিলান। এই 4টা দলের মধ্যে যে দুইটা দল আর্সেনাল এবং ইন্টার মিলানের তাদের সাথে খেলা পড়বে। দুইটা লিগে খেলবে। ফার্স্ট লিগ সিড আছে তাদের, ফার্স্ট লেগ হবে অ্যাওয়ে ম্যাচে এবং সেকেন্ড লিগ হবে হোমে। ফার্স্ট লিগ 11 এবং 12 তারিখ ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং সেকেন্ড লিগ 18 এবং 19 তারিখ ফেব্রুয়ারি মাসে শুরু হবে। দল কোয়ালিফাই করবে, তাদের সাথে সেই সুপার 8-এর একটা ড্র হবে এবং ওই ড্রতে রাউন্ড অফ 16-এর ওই ম্যাচগুলি দেখতে পারবে। তো চলুন নকআউট স্টেজ নিয়ে কিছু কথা বলা যাক। মনোকো ভার্সেস বেনফিকা, ব্রেস্ট ভার্সেস পিএসজি। রোনালদো প্রথমে বলে দিয়েছে লিগ 1 ফ্রান্স লিগের যে কম্পিটিশনগুলো সৌদি আরব লিগ থেকে অনেকটা দুর্বল, কিন্তু তাদের মধ্যে লড়াই করে যাচ্ছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে। এটা তো লিগ 1 হয়ে গিয়েছে। মনোকো ভার্সেস বেনফিকা ইউরোপ ম্যাচের যে কম্পিটিশনগুলো আছে ওই কম্পিটিশনটা এখন ইউফা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে হবে, কারণ এখন দল বাড়ানো হয়েছে এবং প্লে অফের মধ্যে আপনারা জানেন যে দলগুলো সাজিয়ে উঠতে পারছে না, দলের ধারণা করতে পারে না। এই কারণে বড় বড় যে টিমগুলি আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিক, ব্রুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, আটালান্টা, পিএসজি, ওই দলগুলি এখনও ধারণা করতে পারে নাই। তো তারাও পরেটে চলে যেত যদি প্রথম থেকে ধারণা রাখতো। ব্রেস্ট ভার্সেস পিএসজি দুটোটা লিগ 1-এর, তারা লিগ 1-এ খেলে থাকে ফ্রান্স লিগে এবং এইখান থেকে ইজিলি পিএসজিকে আপনারা এগিয়ে রাখতে পারেন, কারণ পিএসজি কিছুদিন আগে ম্যানচেস্টার সিটিকে বিট করে দিয়েছে 4-2 গোলে। সুতরাং এটা 2 লিগের ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই 1 লিগের ম্যাচ হলে ব্রেস্ট হারিয়ে দিত। এটা 2 লিগের ম্যাচ, একটা হোম এবং একটা অ্যাওয়ে। পিএসজি অবশ্যই এগিয়ে থাকবে। ব্রেস্টের একটা ম্যাচ আছে লিগ 1-এ এবং ওই ম্যাচটা তারা 5 দিয়ে জিতে গিয়েছে পিএসজি। সুতরাং ইউসিএল ম্যাচে দেখা যাক তারা কি প্রিপারেশন নেই। ইজিলি উইন, পিএসজি ইজিলি উইনিং ইন দিস ম্যাচ। হেনরিক ওয়াজ রিয়েলি হার্ড ওয়ার্কিং। পিএসজিকে এগিয়ে রাখতে পারি। মনোকো ভার্সেস বেনফিকা, মনোকো একটা ইয়ং টিম এবং তারা অনেক বার্সাকে তারা হারিয়ে দিয়েছিল ইউফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটা এবং বেনফিকা বার্সার সাথে কড়াকড়ি একটা হাড্ডা লড়াই দিয়েছে। তারা একটা এক্সপিরিয়েন্স টিম, আপনারা যেমন ডিমারিয়া, অটামেন্ডি এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার বিলং ইন বেনফিকা। তো এটি পর্তুগালের একটা টিম বেনফিকা এবং মনোকো এটি একটা ফ্রান্সের টিম লিগ 1-এর। মনোকো ভার্সেস বেনফিকাতে আমরা বেনফিকাকে এগিয়ে রাখবো, কারণ এটা একটা স্পেনিশ, এটা একটা
এক্সপিরিয়েন্স টিম এবং এই টিমটাকে বিট করা কিছুটা অসাধ্যকর হয়ে যেতে পারে মনোকোর জন্য। মনোকো ফার্স্ট লিগে বিট করে দিতে পারে, কিন্তু সেকেন্ড লিগে অবশ্যই বেনফিকা চেক করে ফেলবে এবং তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো ওইখানে কাজে লাগিয়ে দিবে আমার মতে। কারণ মনোকো তারা ভেরি ইয়ং টিম, তারা কাউন্টার অ্যাটাক ভেরি হার্শলি করে থাকে। তো ম্যাচটা দেখার মতো হতে যাচ্ছে। তারপরও বেনফিকা যেহেতু একটু এক্সপিরিয়েন্স টিম, সেই কারণে আমরা বেনফিকাকে এগিয়ে রাখবো। পিএসজি ভার্সেস বেনফিকা। পিএসজি যদি বেস্টের সাথে জিতে যায় এবং মনোকোর সাথে যদি বেনফিকা জিতে যায়, তাদের সাথে ম্যাচ হবে লিভারপুল ভার্সেস বার্সেলোনা রাউন্ড অফ 16-এ। পিএসজির সাথে লিভারপুলের ম্যাচ একটা ড্রর মাধ্যমে নিশ্চিত করা হবে। পিএসজির সাথে লিভারপুল, নয়তো বেনফিকার সাথে বার্সেলোনা। আমরা দেখতে পারবো ড্রটা দুটো ম্যাচ শেষ হওয়ার পরে। ক্লাব বুরজ ভার্সেস আটালান্টা। ক্লাব বুরজ একটা নেদারল্যান্ডের ক্লাব এবং আটালান্টা একটা ইতালিয়ান ক্লাব, ইতালিয়ান জায়েন্ট, যারা গত সিজনে তার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নিয়েছে। হোয়াট দে আর ডুইং ইন দিস লাস্ট কাপল অফ সিজন, কাপল অফ ম্যাচেস। লাস্ট ম্যাচটা বার্সেলোনার সাথে হয়েছিল এবং তারা 2-2 গোলে সমতায় রেখেছে বার্সাকে। কিছু পয়েন্টের জন্য, আপনারা জানেন, কিছু পয়েন্টের জন্য আটালান্টা পিছনে চলে গিয়েছে, সুপার এইটে প্রবেশ করতে পারতো। ক্লাব বুরজ অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিয়েছিল এবং আটালান্টা বার্সার মতন দলকে তারা বিট করে দিয়েছিল প্রায়, কিন্তু শেষ পর্যায়ে তারা সমতায় রেখেছে এবং তাদের ডিফেন্স লাইনটা অনেকটা শক্ত এবং প্লেকে কন্টিনিউয়াসলি তারা খেলতেছিল। এই সিজনে তারা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইট করতেছে এবং অবশ্যই ম্যাচটা দেখার মতো হতে যাচ্ছে। আমরা আটালান্টাকে এগিয়ে রাখবো। ক্লাব বুরজ হয়তো বা পিছিয়ে যাবে, কারণ দুইটা ম্যাচ হবে এবং অ্যাডামু লুকমান যখন এসে যাবে আটালান্টার, তাদের ইনজুরি প্লেয়ার যখন আসতে শুরু করবে, তখন তারা নিমিশে হারিয়ে দেবে আমার যে ধারণা। নেক্সট ম্যাচ স্পোর্টিং ভার্সেস ব্রুসিয়া ডর্টমুন্ড। স্পোর্টিংয়ের যে কোচ রবিন আমারান, সে চলে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে। সুতরাং স্পোর্টিংয়ের যে প্লেয়ারগুলো আছে, অনেকগুলি ভয়ঙ্কর প্লেয়ার আছে সেখানে, কিন্তু কোচ ছাড়া প্লেয়ারগুলি প্রায় অসঙ্গতির পথে চলে যাচ্ছে। 16 জনের প্লে অফে কোয়ালিফাই তো করে ফেলেছে। সো ব্রুসিয়া ডর্টমুন্ডের কোচও চলে গেছে, নতুন কোচ তারা নিয়োগ দিয়েছে এবং ওই কোচটা ব্রায়ান মিউনিকে কাজ করেছিল। তো কোচ সংকটে দুনো টিমই ভুগছে। সুতরাং আপনারা জানেন এই ম্যাচটা যেহেতু ব্রুসিয়া ডর্টমুন্ডের নাম্বার 9 এগিয়ে আছে তার ইউফা চ্যাম্পিয়ন্স লিগের মোস্ট গোল স্কোরের দিক থেকে, এবং আরও অনেকগুলি প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, সে কারণে আমরা ব্রুসিয়া ডর্টমুন্ডকে এদিকে এগিয়ে রাখছি স্পোর্টিংয়ের কাছ থেকে এবং ক্লাব বুরজের থেকে আটালান্টা। এই আটালান্টা এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে লিলি ভার্সেস অ্যাস্টন ভিলার ম্যাচটা হবে। ধরুন ড্রটা পড়লো লিলির সাথে আটালান্টা এবং অ্যাস্টন ভিলার সাথে ডর্টমুন্ড। ওটা আমরা দুইটা ম্যাচের শেষেই দেখতে পারবো। নেক্সট ম্যাচ ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। পিছনের যে সিজনগুলি আছে ওইগুলো দেখলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যেই দল জিতে গিয়েছে, যদি ম্যানচেস্টার সিটি ইউফা চ্যাম্পিয়ন্স লিগে জিতে যায় তাহলে তারা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ফেলেছে, এবং যদি লিভারপুল ওই ম্যাচটা জিতে যায় তাহলে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জয় করে নিয়েছে। এই ম্যাচটা দারুণ হতে যাচ্ছে। এই সিজনে নকআউট স্টেজে এই ম্যাচগুলো পড়ে নেয়, প্লে অফে পড়েছে নকআউট স্টেজে। যদি ম্যানচেস্টার সিটি জিতে যায় তাদেরকে বড় দলের সাথে ফেস করতে হবে এবং দলটা ম্যানচেস্টার সিটির যে দলটা তারা পুরোই আপনার বিপর্যয়ের দিক থেকে আছে, যেহেতু তারা প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে অনেকটা ছিটকে গিয়েছে। পেপ গার্দিওলা অবশ্যই চাইবেন যে তার টিম ইউফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট করুক। পেপ গার্দিওলা রদ্রিকে হারিয়ে পুরো টিমটা ছত্রভঙ্গ করে দিয়েছে। সুতরাং তিনি নতুন সাইনিং করেছেন, ডিফেন্ডার হিসেবে সাইন করেছেন এবং কাই ওয়ালকার তার দল থেকে ছেড়ে এসি মিলানে চলে গিয়েছে এবং নাম্বার 9 মনসুর ইজিপ্টিয়ান জায়েন্ট ফ্রাঙ্কফুর্ট হতে সে নিয়ে এসেছে 70 মিলিয়ন দিয়ে। 11 ফেব্রুয়ারির আগেই 3 জন প্লেয়ার সাইন করে নিতে পারবে এবং ইউফা চ্যাম্পিয়ন্স লিগে খেলাইতে পারবে। রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইনটা আছে, রদ্রিগার কাল ম্যাচে ইনজুরি হয়ে গেছে এবং ডিফেন্স লাইন্সটা আছে, ওই লাইন্সটা একটু ছত্রভঙ্গ আছে। ওই দিকে অবশ্যই পেপ নজর দিবেন, যেহেতু তার দিকে অনেকগুলো বড় বড় ম্যাচ আছে। আপনারা জানেন ম্যানচেস্টার সিটি কিছুদিন পরে আর্সেনালের সাথে খেলতে যাচ্ছে, লন্ডন ওরিয়েন্টের সাথে 8 তারিখ খেলতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, রিয়াল মাদ্রিদের সাথে 12 তারিখ খেলতে যাচ্ছে, নিউক্যাসলের সাথে প্রিমিয়ার লিগের একটা ম্যাচ আছে 15 তারিখ, 23 তারিখ আছে লিভারপুলের কাছে ম্যাচ এবং 26 তারিখ টটেনহামের সাথে ম্যাচ আছে প্রিমিয়ার লিগে। তাদের সাথে বড় বড় যে টিমগুলি আছে তাদের ম্যাচগুলি হবে। যদি তারা 4 নম্বর হতে বাইরে চলে আসে তো নেক্সট সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে পারবে না। ম্যানচেস্টার সিটিকে অবশ্যই ফাইট করে যেতে হবে এবং তাদের দুঃখই শেষ হচ্ছে না, কারণ তাদের রদ্রি এক প্লেয়ার
মাঠ থেকে ইনজুরির কারণে এক সিজন বাইরে চলে গেছে এবং তার পুরো দল সব কম্পিটিশন থেকে বাইরে চলে যাচ্ছে। ছোটো ছোটো দলগুলো তাদের সাথে বিট করে যাচ্ছে, যেহেতু তাদের সাথে সামনে বড় বড় দল আছে এবং তাদেরকে আরও প্রিপারেশনগুলো অনেক শক্তভাবে নিতে হবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের অনেক বড় বড় ম্যাচ আছে। এই ম্যাচগুলি হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস স্পেনাল। ম্যাচটা রিয়াল মাদ্রিদ 1-0 গোলে হেরে গিয়েছে। 5 তারিখ 2 মাসের লেভেনাসের সাথে কোপা দেল রের ম্যাচ আছে। 9 তারিখ অ্যাথলেটিক মাদ্রিদের সাথে বড় একটা ম্যাচ আছে, কেননা লিভারপুলের নিচে অ্যাথলেটিক মাদ্রিদ অবস্থান করছে। যদি অ্যাথলেটিক মাদ্রিদের সাথে লিভারপুল হেরে যায় তাহলে তাদের লা লিগা কম্পিটিশনের শিটের স্কোর লাইনটা আছে, ওই স্কোর লাইনে অ্যাথলেটিক মাদ্রিদ অবশ্যই উপরে উঠে যাবে এবং তারা টাইটেল রেস থেকে অনেকটা পিছিয়ে চলে যাবে, কেননা 3 নম্বরে বার্সেলোনা অপেক্ষা করছে তাদের জন্য টাইটেল রেসের জন্য। লা লিগার টাইটেল রেসটা অনেক কমপ্লিকেটেড হতে যাচ্ছে এবং এটা শেষ হবার নয় আমার মনে হচ্ছে। তো কন্টিনিউসভাবে ফাইট করে যেতে হবে এবং বার্সেলোনা যেহেতু সুপার এইটের চান্স ক্রিয়েট করে ফেলেছে, তাদের সামনে যে ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলির জন্য কোনো টেনশন করতে হবে না, কেননা তারা 1 মাস পুরো দমে লা লিগার দিকে ফোকাস করতে পারবে। অন্যদিকে যে টিমগুলি আছে তাদের সাথে আরও অনেকগুলো, যেহেতু অ্যাথলেটিক মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তারাও রাউন্ড অফ 16 জন কোয়ালিফাই করে ফেলেছে, সেই সুবাদে তারাও লা লিগার দিকে পুরো কনফিডেন্স দিতে পারবে, পুরো ফোকাস দিতে পারবে। রিয়াল মাদ্রিদ অবশ্যই পিছু হাঁটবে না, তারাও ফাইট করে যেতে পারবে। বড় যে ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলো ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুলের ম্যাচটা আগে হতে যাচ্ছে। 9 তারিখ 2 মাসে অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচটা খেলতে যাচ্ছে। 11 তারিখ সিটির বিপক্ষে ইউসিএল ম্যাচ খেলতে যাচ্ছে এবং এটার অ্যাওয়ে ম্যাচ 19 তারিখ হবে সিটির বিপক্ষে এবং 15 তারিখ ওসানার বিপক্ষে তারা লা লিগা ম্যাচ খেলতে যাচ্ছে। অবশ্যই চাইবে না কোনো পয়েন্ট ড্রপ করার জন্য, ড্রপ করলেই তারা লা লিগা ম্যাচ থেকে ছিটকে পড়ে যাবে। দুনো পক্ষকেই ফোকাস রাখে এবং প্লেয়ার ইনজুরির কারণে তারা হোঁচট খেয়ে যায় তাহলে তারা নকআউট স্টেজ হতে বাহির হয়ে যাবে এবং যেই টাইটেল রেস আছে এই টাইটেল রেস থেকেও বাইরে চলে যেতে পারবে। সেই জন্য ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা এবং রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলোটি দুজনকেই পুরোদমে চালিয়ে যেতে হবে। সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের দিক থেকে, এক্সপিরিয়েন্সের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে এই সিজনে মাদ্রিদকে এগিয়ে রাখতে পারি। সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিক। সেল্টিক ওয়াজ এ গুড পারফরমেন্স বাট বায়ার্ন মিউনিক ওয়াজেন্ট ব্যাড। তারা এই সিজনে অনেক ব্যাড পারফরমেন্স দিয়েছে, এই কারণে তারা সুপার এইটে জায়গা করে নিতে পারে নাই। আপনারা জানেন তারা ফায়ার্নের সাথে লাস্ট ম্যাচ 3-0 গোলে হেরে গিয়েছে, বার্সেলোনার সাথে 4-1 হেরে গিয়েছে। বায়ার্ন মিউনিকের সাথে সেল্টিকের ম্যাচ, যেহেতু 2টা লিগের ম্যাচ হতে যাচ্ছে সেই কারণে সেল্টিক কিছুটা পিছিয়ে যাবে, কারণ যদি একটা লিগের ম্যাচ থাকতো তাহলে সেল্টিক জয় করতে পারতো। সেল্টিক পারবে না, কারণ বায়ার্নের অনেকটা এক্সপিরিয়েন্স টিম, তাদের কোচ নতুন, কোম্পানি নতুন, জোশুয়া কিমিচ, কোমান, গেব্রি, গন্ডোস্কা, জামাল মুসিয়ালা, দ্য ইয়ং প্লেয়ার বিলং হেয়ার, দ্য সুপারস্টার ইন জার্মানি। এই কারণে তারা জয়লাভ করে ফেলবে সেল্টিকের বিপক্ষে। তো এখান থেকে সিটি ভার্সেস বায়ার্ন মিউনিকের যে ম্যাচগুলো হবে তারা অ্যাথলেটিক মাদ্রিদ ভার্সেস লেভারকুসেন। যদি রিয়াল মাদ্রিদ জয়লাভ করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, তাদের সামনে অ্যাথলেটিক মাদ্রিদ পুনরায় অবস্থান হবে রাউন্ড অফ 16-এর জন্য, কেননা তাদের যে ড্রটা আছে ওই ড্রটার মধ্যে লেভারকুসেন এবং অ্যাথলেটিক মাদ্রিদ অপেক্ষা করতেছে রাউন্ড অফ 16। যদি বায়ার্ন মিউনিক জিতে যায় প্লে অফে রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে এবং রাউন্ড অফ 16-এ অলরেডি অ্যাথলেটিক মাদ্রিদ এবং লেভারকুসেন প্রথম থেকে হাজির আছে। আপনারা জানেন সিমোনি এই সিজনে কিছুটা জাদুই করে দেখাচ্ছে, সেই কারণে তাদের বিপক্ষে খেলাটা এতটা সহজ হবে না। বায়ার্ন মিউনিক ভার্সেস লেভারকুসেন, আই ওয়ান্ট টু সি ইন দ্য রাউন্ড অফ 16। রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক মাদ্রিদ উইল বি সি ইন দ্য রাউন্ড অফ 16 নকআউট ম্যাচ, রাউন্ড অফ 16 ইউফা চ্যাম্পিয়ন্স লিগ। দুইটা লিগের ম্যাচ শেষে ওই ম্যাচ ড্রটা শুরু হতে যাচ্ছে। জুভেন্টাস ভার্সেস পিএসভি। জুভেন্টাস লাস্ট 13টা ম্যাচ ড্র করে দিয়েছে সিরিয়া আতে এবং পিএসভি তার লাস্ট ম্যাচটা লিভারপুলকে হারিয়ে দিয়েছে, যারা টানা 7টা ম্যাচ জয়লাভ করেছে। অ্যারন স্লটকে লিভারপুলকে তারা হারিয়ে দিয়েছে 3-2 গোলে। তারপরেও যেহেতু জুভেন্টাস তারা সাইনিং করেছে কুলামানিকে এবং থিয়াগো মোটা অবশ্যই ভালো একজন কোচ এবং হি উইল বি প্রিফারিং টু উইন দিস ম্যাচ এগেনস্ট পিএসভি। পিএসভি যে গোল স্কোরার আছে সে বাইরে চলে গিয়েছে, সেই কারণে পিএসভি অনেকটা পিছনে চলে যাবে। জুভেন্টাস ভার্সেস পিএসভিতে জুভেন্টাসকে অবশ্যই উইনিং দেখতে চাই, ইতালিয়ান জায়ান্ট। এবং ফায়ন ভার্সেস এসি মিলানে, ফায়ন লাস্ট ম্যাচ তার বায়ার্ন হারিয়ে দিয়েছে এবং যদি এটা সিঙ্গেল লিগের ম্যাচ থাকতো তাহলে তারা এসি মিলানকে হারিয়ে দিতে পারতো,
যেহেতু এটা ডবল লেগের ম্যাচ, এসি মিলান অবশ্যই ফাইট ব্যাক ফর দিস টিম। এসি মিলানের যে কোচ আছে তিনি ইন্টার মিলানকে হারিয়ে দিয়ে তারা সুপার বা যে টাইটেলটা তিনি জিতে নিয়েছিলেন। মাত্র 3 ম্যাচ তিনি কমপ্লিট করেছেন কোচ হিসেবে, 3 ম্যাচ বা খেলেছেন, তারপরেও তিনি জয়লাভ করে নিয়েছেন। তো তিনি চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফাইট ব্যাক করবেন। তার বড় বড় নাম আছে এসি মিলানের, রাফায়েল লিয়াও এসি মিলান আগেই রাখবো। জুভেন্টাস ভার্সেস এসি মিলান যদি জিতে যায় তাদের সাথে খেলা হবে জুভেন্টাসের সাথে আর্সেনাল। অবশ্যই এটা ড্রর মাধ্যমে হবে আর্সেনাল কিংবা ইন্টার মিলান, এবং এসি মিলানের সাথেও আর্সেনাল কিংবা ইন্টার মিলান পড়বে। জুভেন্টাস ভার্সেস আর্সেনাল, ইন্টার মিলান ভার্সেস এসি মিলান। রাউন্ড অফ 16-এ কেউ কাউকে ছাড় দিবে না নক রাউন্ডে, এবং ওই ম্যাচটা অবশ্যই ড্রর মাধ্যমে। আমরা যদি পুনরায় এক নজরে দেখতে চাই আমরা কাকে কাকে এগিয়ে রাখছি। পিএসজি ভার্সেস ব্রেস্টের ম্যাচটাতে পিএসজিকে এগিয়ে রেখেছি, মনোক্কো ভার্সেস বেনফিকাকে এগিয়ে রেখেছি। আটালান্টা ক্লাব বুর্জের সাথে খেলে যদি তারা জয়লাভ করে, এবং স্পোর্টিং এবং ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড যদি বরুসিয়া ডর্টমুন্ড জয়লাভ করে, তাহলে আটালান্টা এবং বরুসিয়া ডর্টমুন্ড লিলি কিংবা অ্যাস্টন ভিলার সাথে রাউন্ড অফ 16-এ খেলবে। ম্যানচেস্টার সিটি এবং ভার্সেস রিয়াল মাদ্রিদ, সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখ। এখানে যদি রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখ জিতে যায়, তাদের সাথে অ্যাথলেটিক মাদ্রিদ এবং লেভারকুসেনের সাথে রাউন্ড অফ 16-এ দেখা হবে। জুভেন্টাস ভার্সেস পিএসভি। এখানে যদি জুভেন্টাস জিতে যায়, ফায়োন্ড ভার্সেস এসি মিলান। এখানে যদি এসি মিলান জিতে যায়, তো জুভেন্টাস এবং এসি মিলানের সাথে আর্সেনাল কিংবা ইন্টার মিলানের অবশ্যই দেখা হবে রাউন্ড অফ 16-এ। তো এই ড্রটা কমপ্লিট হবে পুরো ম্যাচগুলি শেষ হওয়ার পরে। প্লে অফের নকআউট স্টেজের যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলি শেষ হওয়ার পরে যে ড্রটা আছে রাউন্ড অফ 16-এ, ওই ড্রটা দেখতে পারবো। আপনারা যে চারটা আছে, চারটা কিছুটা খোলাসা আছে যে কে কার সাথে খেলা পড়তে পারে, কিছুটা খোলাসা করে দিয়েছে, এবং আপনি নিজেই স্কোর শিট বসিয়ে আপনি পুরোটা ফাইনাল খেলার আগেই আপনি দেখে নিতে পারবেন যে কে ফাইনালটা জিতে নিয়েছে। এই হচ্ছে যে নতুন স্কোর শিট আছে, নতুন টার্মোলজি আছে, নতুন যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের মজাটা এই হচ্ছে এইটা যে আপনি খেলার আগেই স্কোর শিট নিজে নিজে বসিয়ে আপনি পুরো ফাইনালের যে ফাইনাল কে নিতে যাচ্ছে ওইটা আপনি প্রথমেই দেখে ফেলতে পারছেন। দেখা হবে পরে একটা টপিক নিয়ে।